ছোট বড় সবাই পারবে কাচ্চি বিরিয়ানি তৈরি করতে এই আমার রেসিপিটি ফলো করলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর পুরো ভিডিও জুড়ে আছে আমি ফোরকান হোসেন রনি। চলুন আজকের রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি নিয়েছি এখানে 1 কেজি চালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি একটি পাতিল নিয়েছি, দিয়ে দিয়েছি এখানে চিকেন। এখানে আমি নিয়েছি 1 কেজি চিকেন, 1 কেজি চালের জন্য 1 কেজি চিকেন নিয়েছি। এখন আমি বড় করে 5 টুকরো আলু দিয়ে দিচ্ছি এখানে। আর এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা। এখন দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেবো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ পাউডার। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ রান্নার তেল। আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ লিকুইড মিল্ক। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ পাউডার ও সামান্য পরিমাণ দারচিনি পাউডার। এখন সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। দেখুন আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার মিক্স করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ অবশ্যই টেস্ট অনুযায়ী ইউজ করতে হবে। এখন আমি এটাকে ঢাকনা লাগিয়ে চুলায় একদম লো ফ্লেমে বসিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আর এদিকে আমি ভাতের জন্য পানি বসিয়ে দিয়েছি চুলায়। আর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, দারচিনি, 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখানে আমি পানি দিয়েছি 3 লিটার পরিমাণ। এখন দিয়েছি আমি এখানে সামান্য পরিমাণ মিষ্টি জিরা। অবশ্যই মিষ্টি জিরা অ্যাড করার চেষ্টা করবেন, ভালো একটি ফ্লেভার আসে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ। অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী ইউজ করবেন। আর এদিকে চিকেনগুলো থেকে অনেকটা পানি বের হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দেবো পানি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম পানি। অবশ্যই গরম পানি অ্যাড করবেন, ঠান্ডা পানি কোনোভাবেই অ্যাড করা যাবে না। অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করতে হবে। এখন আমি পানি দিয়ে আরেকটু নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি এটাকে ঢেকে রান্না করব চিকেনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর নেড়েচেড়ে দিতে হবে। আর এদিকে দেখুন পানিগুলো ফুটে আসছে। এখন আমি এখানে ভিজিয়ে রাখা চাউলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে ভিজিয়ে রাখা চাউলগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু করে এগুলোকে নেড়েচেড়ে দেব। এভাবে একটু করে আলতো হাতে একবার এভাবে ঘুরিয়ে নেড়েচেড়ে দেব। এখন আমি অপেক্ষা করব এগুলো ফুটে আসা পর্যন্ত, চালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এদিকে দেখুন আমাদের চিকেনগুলো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো ব্লেন্ডার করা। এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি টমেটো ব্লেন্ডার করা। এখন আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। আলতো হাতে সবগুলোকে ভালো করে মিক্স করে দিয়ে এটাকে আমি ডেকে রাখবো আরও 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। তাহলে আমাদের চিকেনগুলো কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আর এদিকে দেখুন আমাদের ভাতগুলো হয়ে গিয়েছে। ভাতগুলো দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলো একদম সম্পূর্ণভাবে সিদ্ধ করা যাবে না, কারণ এগুলো আমি দমে দেব। এখন আমি ভাতগুলোকে একটি স্ট্রেনারে নিয়ে পানিগুলো সরিয়ে নেব। আর দেখুন এদিকে আমাদের চিকেনগুলো কমপ্লিট। অসাধারণ একটি গ্রান আসছে চিকেন থেকে, অসাধারণ হয়েছে চিকেনগুলো। আমি এখন নেড়েচেড়ে দেবো চিকেনগুলোকে, একটু করে পানিগুলো শুকিয়ে নেব চিকেনগুলোকে নেড়েচেড়ে দিয়ে। দেখুন চিকেনগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা ধনিয়া পাতা কুচি। অবশ্যই কাঁচা ধনিয়া পাতা কুচি ইউজ করতে হবে। ভাতগুলো থেকে পানি সরে গিয়েছে। এখন আমি দমে দিয়ে দেব। এখন দেখুন আমি আলতো হাতে এগুলোকে উপর দিয়ে এভাবে বসিয়ে দিচ্ছি সবগুলো ভাতগুলো আমি সম্পূর্ণভাবে সিদ্ধ করি নাই। এখানে আমি 80% সিদ্ধ করছি ভাতের, আর 20% দমে চলে আসবে ইনশাল্লাহ। দেখুন আমি এখানে সবগুলো ভাত দিয়ে দিচ্ছি এখানে উপর দিয়ে। এখন আমি উপর দিয়ে দিচ্ছি 5-6টির মতো কাঁচামরিচ। এটি দিচ্ছি ফ্লেভারের জন্য, এটি সম্পূর্ণ অপশনাল। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের বেরেস্তা। অবশ্যই পেঁয়াজের বেরেস্তা ইউজ করবেন, একটু বেশি করে ইউজ করার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল দিয়েছি। এখন আমি অ্যালুমিনিয়াম দিয়ে এটাকে ডেকে রাখবো দমে একদম লো ফ্লেমে। এটাকে আমি 10 মিনিট দমে রাখবো। 10 মিনিট পর আমাদের আজকের কাচ্চি বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন আমি এটাকে এখন দমে দিয়ে দিচ্ছি।
অবশ্যই একবার হলো ট্রাই করার চেষ্টা করবেন এই কাচ্চি বিরিয়ানিটি, দেখবেন অনেক ভালো লাগবে। দেখুন 10 মিনিট পর আমাদের কাচ্চি বিরিয়ানি কমপ্লিট হয়ে গিয়েছে, অনেক ভালো লাগতেছে। একবার হলো ট্রাই করবেন, দেখবেন অনেক অনেক খেতে ইচ্ছে করবে, বারবার খেতে ইচ্ছে করবে। এই কাচ্চি বিরিয়ানিটি এত সহজভাবে আমি শেয়ার করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।